চিৎকার আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না। বাসে ডাকাতি ও ধর্ষণ বিষয়ে যাত্রীরা। এটা হচ্ছে ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতির শিকার হওয়া বাসটি প্রায় 3.5 ঘন্টা ধরে ডাকাতের দখলে ছিল। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন বাসটিতে থাকা যাত্রীরা। এ ঘটনায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ ওই বাসের চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করে আদালতে সোপর্দ করেছে। সেখান থেকে তারা জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা যাচ্ছে। গত সোমবার 17 ফেব্রুয়ারি রাতে যেসব যাত্রী বাসটিতে ছিলেন তাদের মধ্যে 2 জনের সাথে কথা বলেছে বিবিসি বাংলা। তারা অভিযোগ করেছেন বাসটিতে অন্তত 1 জনকে ধর্ষণ করা হয়েছে সেই রাতে। যেহেতু বাসটি চলমান ছিল তাই এই ঘটনায় একাধিক স্থানের নাম উঠে আসছে। সেগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো নাটোরের বড়াইগ্রাম ও টাঙ্গাইলের মির্জাপুর থানা। ওই 2 থানার পুলিশের ভাষ্য, সে রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন তথ্য তারা জানে না। যাত্রীদের বর্ণনায় সেই রাত 22 বছর বয়সী সোহাগ হাসান পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি বড়াইগ্রামে। ব্যবসার কাজে একই গ্রামের ওমর আলী এবং তিনি একই সাথে ঢাকা গিয়েছিলেন। সেদিন কাজ শেষ করে দেরি হলে তাড়াহুড়ো করে তারা ওই বাসেই উঠে পড়েন। তিনি বলছিলেন, গাড়ি যাত্রী বোঝাই থাকলেও গাড়ির চালক ও তার সহযোগী আর 7-8 জনকে মাঝপথে গাড়িতে তুলে এবং তারপর গাড়ির চালকের আসনের তাদেরই একজন বসে পড়ে। ওই দলের বাকিরা তখন যাত্রীদের কাছে চলে আসে এবং গলায় চাকু ধরে তারা বাসের আলো জ্বালাতে নিষেধ করছিল। 5-6 জনকে ছুরিয়েও মারে ওরা। এ ভয়ে কেউ কোনো কথা বলেনি। সবার মাথা নিচু ছিল। ওরা বলছিল, চোখ বন্ধ করে থাকবি, তাকাইলে কানা করে দিব। সোহাগ হাসান ও ওমর আলীর কাছে 1,20,000 টাকা ছিল। ডাকাতরা চাইলে তারা শুরুতে 20,000 টাকা দেয়, কিন্তু গাড়ি চালক সহযোগীরা ডাকাতদেরকে দেখিয়ে দেয় তাদের কাছে টাকা আরও আছে। আমি টাকা দিতে চাইনি বলে ওরা আমায় নিচে ফেলে আমার বুকের উপর পাড়া দিয়ে রাখছে। এ সময় কথা বলতে পারছিলাম না। এখানে ডাকাতরা প্রথমে একজন হিন্দু নারী, তার সাথে স্বামীও ছিলেন। ডাকাতরা প্রথমে ওই নারীর কাছে যা ছিল সব কিছু নিয়ে নেয়। এরপর চিকন করে এক ছেলে আমাদের সামনেই ওই মহিলাকে টানতে টানতে জোর করে পেছনের সিটে নিয়ে যায়। ওর স্বামী বাধা দিলে স্বামীকে অনেক মারধর করে। উনি অনেক চিৎকার করছিল। ওদিক আমাদের যেতে দিচ্ছিল না। আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, জোরে জোরে কাঁদতেছিল, কিন্তু ওখানে আমাদের কিছুই করার ছিল না। এভাবে টানা 3 ঘন্টা গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। তারপরে আরেকটা মেয়েকে নিয়ে গেছিল। একজনের বয়স আনুমানিক 20 বছর, আর একজনের হচ্ছে 25 থেকে 30 বছর। এই 2 নারী থানায় ধর্ষণের অভিযোগ করছে কিনা জানি না। গাড়ির মাঝে 2 জন যে নির্যাতিত হয়েছে সেটা আমরা সবাই জানি। এই কথা বলছিলেন সোহাগ হাসান, প্রত্যক্ষদর্শী আর কি। তো আরেকজন মহিলা 25 থেকে 30 বছর হবে। ওনার সব কিছুই নিয়ে নিছে। উনি আমাদের 2 সিট সামনে ছিল, আমাদের তাকাইতে দিচ্ছিল না। ওনার গায়ের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল। আমরা যখন বারবার প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদের মারতে চেষ্টা করে। পেছনে শুধু হিন্দু মেয়েটাকে নিয়ে যায়, ওনার সাথে সিটের ওখানে বসেই জোর জবরদস্তি করে যে সামনে মেয়েটা ছিল। তো মূলত পুলিশকে অভিযোগ করছিল। ওইখানে নামার পর পুলিশ আসলে ওই অভিযোগটা আমলে নেয় নাই ওইভাবে। পরবর্তীতে ওই বাসের যাত্রীদেরকে ড্রাইভারদেরকে পরে আটক করছিল। ড্রাইভার, হেল্পার সহ 3 জনকে আটক করে চালানো করছে, কিন্তু এরা এখন জামিনও পেয়ে গেছে 24 ঘন্টার মধ্যে। তো এভাবে যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, কোথাও সঠিক বিচার পাচ্ছে না। আসলে মেন কথা হচ্ছে এটা। একটা 20 বছর বয়সী মেয়ে আর একটা 25-30 বছর বয়সী মেয়ে, একজনকে স্বামীর সামনে ধরে নিয়ে পিছনের সিটে 3 ঘন্টা টানা 3 ঘন্টা গাড়ি চললো, দর্শন করলো। ভোর 5টার দিকে নেমে গেল একটা জায়গায়। এরপরে তাদেরকে আর শনাক্ত করা গেল না। তো এটা আসলে ব্যর্থ শহর হয়ে গেছে, এখন ব্যর্থ একটা দেশ। এই ব্যর্থ দেশে আর বসবাস করতে মনে চাচ্ছে না। আমরা দেখছি আগে পুলিশ ধর্ষণের কোনো আলামত না পাইলেও একটা লাশকে ধরে, লাশের সূত্র ধরে ধর্ষককে অ্যারেস্ট করতো। এতটা ক্রিয়েটিভিটি দেখাইতো পুলিশ। আর সেই পুলিশ এখন ধর্ষকদের চক্রের লোককে শনাক্ত করার পরেও আবার নর্মাল মামলা দিছে, কোর্ট তাকে আবার জামিনও দিয়ে দিছে। কারণ কি? এখানে ভুক্তভোগী হচ্ছে হিন্দু আর ড্রাইভার হেল্পার এরা ছিল মুসলিম। এটা হিন্দু মুসলিম জায়েজ হ্যায়, জায়েজ হ্যায়, ये तो जायज़ है।